আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে আমরা পেব্যাক সময় নির্ণয় করা দেখব। তো পেব্যাক সময় নির্ণয় করতে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের আন্তঃপ্রবাহ দরকার হবে, যেটি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এখন আমাদের প্রশ্নে কর পূর্ববর্তী, কর পরবর্তী, নিট মুনাফা এরকম অনেক কিছু দেয়া থাকতে পারে, কিন্তু অবশ্যই যখন আমরা পেব্যাক সময় নির্ণয় করতে যাব তখন আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ অবশ্যই নির্ণয় করে নিতে হবে। তো মূলত এই ভিডিওতে আমরা পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় না করে আমরা প্রথমে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা পেব্যাক সময় নির্ণয় করা দেখব। তো এখন আমরা আসি আন্তঃপ্রবাহ নির্ণয় করতে। আমার এখানে যেহেতু কর পরবর্তী নিট মুনাফা দেয়া আছে, সুতরাং আমরা এখান থেকেই আন্তঃপ্রবাহ নির্ণয় করতে পারবো। তো কর পরবর্তী নিট মুনাফা এগুলো এখানে আমরা লিখলাম 12,000, 10,000, 8,000, 4,800 এবং সবচেয়ে 6,060। এরপরে আমাদেরকে অবচয় যোগ করতে হবে। তো অবচয় যোগ করার জন্য আমরা জানি অবচয় সূত্র হচ্ছে এটা, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। তো যেহেতু আমাদের প্রারম্ভিক বিনিয়োগ এখানে দেয়া আছে 60,000 টাকা, এখান থেকে ভগ্নাবশেষ মূল্যটা আমরা বাদ দিলাম যেটা হচ্ছে 3,000 ভাগ হচ্ছে আয়ুষ্কাল। তো এখানে আয়ুষ্কাল দাঁড়াচ্ছে 5 বছর, যেহেতু এখানে দেয়া আছে। তো আমরা যদি দুটোর ক্যালকুলেশন করি তাহলে আমাদের মোট আসছে 11,400 টাকা। সুতরাং আমার এখানে অবচয় হচ্ছে, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে বা এখানে যদি বলা না থাকে আমার অবচয়টা কোন ধরনের, তো আমরা সরলরৈখিকই ধরে নিব। তো এখানে মোট 11,400 টাকা আসছে, এখানেও 11,400 এবং সবশেষে পঞ্চম বছরে গিয়ে 11,400 টাকা। এখন এই অবচয় যোগ করার পর আমাদেরকে মনে রাখতে হবে সবশেষে ভগ্নাবশেষ মূল্যটা আমাদেরকে যোগ করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যখন কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় আমরা যোগ করব, এরপরে ভগ্নাবশেষ মূল্যটা শুধুমাত্র শেষের বছরে গিয়ে যোগ করতে হবে। কারণ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের আয়ুষ্কাল শেষ হওয়ার পর যে মূল্যটা থাকে। তো ভগ্নাবশেষ মূল্য আমরা সবসময় লাস্ট বছরের সাথে যোগ করব, যদি দেয়া থাকে, না দেয়া থাকলে তার যোগ করতে হচ্ছে না। তো ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 3,000 যেহেতু, এবং আমার আয়ুষ্কাল 5 বছরের, এই কারণে পঞ্চম বছরে গিয়ে আমরা এই ভগ্নাবশেষ মূল্য যোগ করলাম। তো এখন সবগুলো যখন আমরা যোগ করব তখন আমাদের মান দাঁড়াচ্ছে 23,400, এরপরে 21,400, এরপরে 19,400, এরপরে 16,200 এবং সবশেষে 20,460, যেটা হচ্ছে আমাদের পেব্যাক সময়ের নগদ আন্তঃপ্রবাহ এখন আমরা নির্ণয় করলাম। এখন পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে কিভাবে আমরা পেব্যাক সময় নির্ণয় করব।